হাই গুড আফটারনুন স্টুডেন্ট। দেখো, অ্যানিমেল টিস্যুর পার্ট 1 আমি এপিথেলিয়াল টিস্যুটা কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে পার্ট 2 তে আমি পুরো যে পরের টিস্যুটা যেটা আছে কানেকটিভ টিস্যুটা পুরোটা কমপ্লিট করে দেবো। আর সঙ্গে সঙ্গে যে বিভিন্ন কম্পিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো আসে সেগুলোও কিন্তু আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিব, ঠিক আছে? দেখো, এনসিইআরটি পড়ানোটা বড় ইম্পর্টেন্ট জিনিস না। বড় ইম্পর্টেন্ট জিনিস কি, যে স্টুডেন্টকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া যে কোন জায়গাগুলো থেকে কম্পিটিভ এক্সামে কোশ্চেন আসে। কেননা একসময় সবাইকে গিয়ে কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করতে হবে, আর কম্পিটিভ এক্সামে মানে জিএস লেভেলে যে সায়েন্সটা আসে সেটা কিন্তু 10 লেভেল অব্দি রেস্ট্রিক্টেড, ঠিক আছে? মানে 11-12 সায়েন্স কিন্তু আসে না। ওই জন্য কেননা তোমরা যেহেতু এনসিইআরটি পড়তে হচ্ছে, তো এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। তো এখনই তোমরা যদি দেখে রাখো, পরে জাস্ট একটু রিভিশন দিলেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো কানেকটিভ টিস্যুটা শুরু করি। দেখো, প্রথমে কি আছে কানেকটিভ টিস্যু। তাহলে ব্লাড ইজ এ টাইপ অফ কানেকটিভ টিস্যু। তাহলে ব্লাড কি একটা কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। দেখো, এই জায়গাটা আমি গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি, মানে এখান থেকে কিন্তু কোশ্চেন আছে, ঠিক আছে? তো ব্লাড একটা কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। হয় উড ইট বি কল কানেকটিভ টিস্যু। তাহলে ব্লাডকে কেন কানেকটিভ টিস্যু বলা হয় না, এ ক্লু ইজ প্রোভাইডেড ইন দ্য ইন্ট্রোডাকশন অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনেই কিন্তু বলা আছে ব্লাড কেন কানেকটিভ টিস্যু। না, ব্লাডকে কেন কানেকটিভ টিস্যু হয়, ব্লাড আমাদের যে বডির বিভিন্ন অর্গানগুলো আছে, তো একটা অর্গান থেকে ব্লাড ক্যারি করে আর একটা অর্গানে আসবে, সেই অর্গান থেকে আর একটা অন্য অর্গানে যাবে। এভাবে আমাদের বডির যে বিভিন্ন অর্গানগুলো আছে তাদের মধ্যে কিন্তু ব্লাড কি করে না, কানেকশন মেনটেন করে, যার জন্য ব্লাডকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু। তারপরে কি বলেছে দেখো, নাও লেট আস লুক অ্যাট দিস টাইপ অফ টিস্যু ইন সাম মোর ডিটেল। তাহলে এখন আমরা ডিটেলসে পড়বো যে কানেকটিভ টিস্যু দেখতে কেমন হয়, প্লাস কানেকটিভ টিস্যু কত কত প্রকারের, এবং তাদের ম্যাট্রিক্স গুলো কেমন হবে। দেখো, the cell of connective tissue are loosely spaced and embedded in an intercellular matrix। এর মানে কি, দেখো কানেকটিভ টিস্যুর যে সেলগুলো আছে এগুলো লুজলি স্পেস মানে কি, এখানে একটা সেল তো এখানে একটা, মানে ফাঁকা ফাঁকা থাকবে, এখানে একটা এরকম, ঠিক আছে? সেলগুলোর মিডিলে অনেক স্পেস থাকবে, তো এটাকে বলা হচ্ছে লুজলি স্পেসড। আর যেমনটা আমরা এর ক্ষেত্রে দেখেছিলাম, এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে কি হচ্ছিল, স্কিনের যে ডায়াগ্রামটা আমি পুরো দেখিয়ে দিয়েছিলাম, স্কিনের সেলগুলো কিরকম হয় না, একদম ক্লোজলি প্যাকড। কিন্তু এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে কিন্তু কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে কি হয় না, এই যে কানেকটিভ টিস্যুর যে সেলগুলো আছে এরা কিন্তু লুজলি স্পেসড হবে, ফাঁকা ফাঁকা হবে, ঠিক আছে? আর এই কানেকটিভ টিস্যুর সেলগুলো যার মধ্যে থাকে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। মানে এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো, সেলের মিডিলে ফাঁকা জায়গাগুলো, এগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, মানে কার মধ্যে সেলগুলো থাকছে। তো এইবার এই এবার দেখো, দ্য ম্যাট্রিক্স মে বি জেলি লাইক, ফ্লুইড, ডেন্স অর রিজিড। তাহলে এই ম্যাট্রিক্সটা জেলি লাইকও হতে পারে, ফ্লুইড হতে পারে, আর ডেন্স আর রিজিড মানে শক্ত হতে পারে। তো ম্যাট্রিক্স কেমন হবে না, দেখো, দ্য নেচার অফ ম্যাট্রিক্স ডিপার ইন দ্য কনক্রোডেন্স উইথ দ্য ফাংশন অফ দ্য পার্টিকুলার কানেকটিভ টিস্যু। তাহলে কোন কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্সটা কেমন হবে সেটা ডিপেন্ড করে ওই কানেকটিভ টিস্যুর ফাংশনের উপর, ঠিক আছে? কানেকটিভ টিস্যুর ফাংশনের উপর বেস্ট করেই কিন্তু এর ম্যাট্রিক্সগুলো ডিটারমাইন করা হয়। কোনটার ম্যাট্রিক্স কিরকম হবে সেটা তার ফাংশনের উপর ডিপেন্ড করে। দেখো, তারপরে কি আছে না, ব্লাড হ্যাজ এ ফ্লুইড লিকুইড ম্যাট্রিক্স কল্ড প্লাজমা। তাহলে ব্লাডের যে ম্যাট্রিক্স, মানে ব্লাডের সেলগুলো যার মধ্যে থাকবে সেটাকে কি বলা হচ্ছে, প্লাজমা। in which red blood corpuscle RBC, white blood corpuscle WBC and platelets are suspended। যার মধ্যে কি হবে না, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেটস গুলো সাসপেন্ডেড, মানে ভেসে ভেসে থাকবে। তারপর কি আছে দেখো, দ্য প্লাজমা কন্টেইনস প্রোটিন, সল্ট অ্যান্ড হরমোন। প্লাজমার মধ্যে কি থাকবে, প্রোটিন, সল্ট আর হরমোন থাকবে। দেখো ডায়াগ্রামের মধ্যে দেখিয়ে দিচ্ছি, ডায়াগ্রামটা তোমরা লক্ষ্য করো, ঠিক আছে? দেখো, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্লাড কানেকটিভ টিস্যু। পুরো ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করো, এটা ব্লাড কানেকটিভ টিস্যু, ঠিক আছে? আর এই যে অরেঞ্জ কালারের যেগুলো দেখাচ্ছে, ইয়েলো টাইপের, কোয়াইট ইয়েলো, অরেঞ্জ ঠিক না, তো এটাকে বলা হচ্ছে, এই লিকুইডটাকে বলা হচ্ছে প্লাজমা, ঠিক আছে? তাহলে প্লাজমা কি, ব্লাড কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্স, এটা হবে লিকুইড। এবার এই প্লাজমার মধ্যে দেখো আরবিসি মানে রেড ব্লাড সেল, আর এইদিকে দেখো ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, আর এইদিকে প্লেটলেটস, এরা কি করবে, সাসপেন্ডেড, মানে প্লাজমার মধ্যে ভেসে থাকবে, ঠিক আছে? তারপর দেখো, আর প্লাজমার মধ্যে কি থাকবে, প্রোটিন অ্যান্ড হরমোন, মনে রাখবে, ঠিক আছে? ওখান থেকে একটা কোশ্চেন আছে, পরে দেখিয়ে দিব। তো তারপরে দেখো, ব্লাড ফ্লোস অ্যান্ড ট্রান্সপোর্ট গ্যাসেস, ডাইজেস্টেড ফুড, হরমোনস অ্যান্ড ওয়েস্ট ম্যাটেরিয়াল টু ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি। তো এখানে ব্লাডের ফাংশন দেওয়া আছে। তো ব্লাডের ফাংশন কি না, ব্লাড ফ্লোস মানে ব্লাড ফ্লো করবে, আর তার সঙ্গে সঙ্গে কি ক্যারি করবে, দেখো ট্রান্সপোর্ট গ্যাসেস, গ্যাস ট্রান্সপোর্ট করে কিভাবে না, আমরা যখন শ্বাস নেই, দেখো অক্সিজেনটা আমাদের লাঞ্চের মধ্যে যাবে, লাঞ্চের মধ্যে কি কি হয় না, আমাদের লাঞ্চের মধ্যে থাকে
অ্যালভিওলাই, ঠিক আছে? লাঞ্চের মধ্যে থাকবে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের মধ্যে গিয়েই কিন্তু অক্সিজেনের অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? অক্সিজেনটা ওখানে অ্যাবজর্ব হবে। তো এই যে এটা লাঞ্চ দেখতে পাচ্ছ, লাঞ্চের মধ্যে থাকবে অ্যালভিওলাই, অ্যালভিওলাইয়ের মধ্যে কিন্তু অক্সিজেন অ্যাবজর্ব হয়ে সেটা এবার ব্লাড থ্রু ডিফারেন্ট বডি সেলে ক্যারি করবে। ঠিক তেমনি আমাদের যে ফুড, যেটা ফুড কোথায় ডাইজেস্ট হবে, দেখো স্টোমাকে ডাইজেশন হলো, এখানে কিন্তু কমপ্লিট ডাইজেশন হয় না, ফুডটা কমপ্লিট ডাইজেস্ট হয়ে যাবে আমাদের স্মল ইন্টেস্টাইনে। এবার ফুডের কমপ্লিট ডাইজেশন হওয়ার পর ফুডের মধ্যে যে নিউট্রিশনগুলো থাকে সেটা কি হবে, স্মল ইন্টেস্টাইনের যে ব্লাড ভেসেল, ঠিক আছে, সেখানে কিন্তু ফুডের নিউট্রিশনগুলো অ্যাবজর্ব হবে। সেখান থেকে অ্যাবজর্ব হওয়ার পর এবার ব্লাড থ্রু ডিফারেন্ট বডি সেলের মধ্যে সেটা চলে যাবে, যাওয়ার পর সেখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এন্টার করে এনার্জি প্রডিউস করবে। তাহলে এটা গেল ব্লাডের ফাংশন, ঠিক আছে? তো এবার দেখো ব্লাড থেকে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো আসলো সেগুলো দেখিয়ে দিই। দেখো বেসিক্যালি আমি সিডিএস আর এনডিএর কোশ্চেনগুলোই রেখেছি, কেননা যেহেতু এটা ইউপিএসসি কন্ট্যাক্ট করে, ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, ব্লাড ইজ এ টাইপ অফ, দেখো এনডিএ 2019 এনডিএর কোশ্চেন। তাহলে ব্লাড কোন টাইপের টিস্যু হবে, দেখো অপশন এ এপিথেলিয়াল টিস্যু, অপশন বি মাসকুলার টিস্যু, অপশন সি নার্ভাস টিস্যু, অপশন ডি কানেকটিভ টিস্যু। প্রথম লাইনেই লেখা ছিল যে ব্লাড ইজ দ্য এক্সাম্পল অফ এ কানেকটিভ টিস্যু, ঠিক আছে? তাহলে ব্লাড কি হবে না, একটা কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। তারপরে কি আছে 2 নম্বর কোশ্চেনটা, দেখো 2 নম্বর কোশ্চেনটাতে যেটা আছে, হ্যাঁ, lymph is a tissue fluid present in intercellular space. It is resemble to, তাহলে লিম্ফ কি একটা টিস্যু ফ্লুইড, ঠিক আছে? এটা রিসেম্বল টু মানে কার সঙ্গে দেখতে কার মতো সিমিলার। তো লিম্ফ দেখো একটা টিস্যু ফ্লুইড যেটা লিকুইডে হয়, এটা ব্লাডের যে প্লাজমা আছে একদম প্লাজমার মতো দেখতে হয়, ঠিক আছে? তো এই যে লিম্ফটা প্লাজমার সঙ্গে রিসেম্বল হবে, মানে প্লাজমার সঙ্গে মিল আছে, যদিও লিম্ফ আর প্লাজমার মধ্যে একটু ডিফারেন্স আছে, চলো সেটা এখানে ডিটেলসে ডিসকাস করে লাভ নেই। দেখো তারপরে কি কোশ্চেন আছে এটা, হ্যাঁ এটাও ব্লাড থেকে, দেখো এই কোশ্চেনটাও দেখো। তো হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং অ্যানিম্যাল টিস্যু ট্রান্সপোর্ট হরমোনস অ্যান্ড হিট অ্যান্ড মেইনটেইন দ্য ওয়াটার ব্যালেন্স, দেখো কোন টিস্যুর মধ্যে হরমোন ট্রান্সপোর্ট করবে না, এনসিআরটি লাইনেই ছিল, ঠিক আছে? প্লাজমার মধ্যে হরমোন থাকে, তাহলে এটা কি হয়ে যাবে, দেখো ব্লাড, এই যে অপশন সিতে আছে ব্লাড, তাহলে এটা অপশন ব্লাড হয়ে যাবে, ঠিক আছে? এবার ব্লাড যদি না থাকতো অপশনে তাহলে তুমি কানেকটিভ টিস্যু দিতে পারতে, কেননা যেহেতু ব্লাডও একটা এক্সাম্পল অফ কানেকটিভ টিস্যু, যেহেতু এখানে পার্টিকুলারলি ব্লাড মেনশন করা আছে, তাই আমাকে ব্লাডই চুজ করতে হবে। এটা সিডিএস 2010 এর কোশ্চেন, সিডিএস এর আসছিল কোশ্চেনটা, ঠিক আছে? দেখো আর এখান থেকে আর ব্লাড থেকে কোশ্চেন নাই, এবার চলো তারপরে পড়ি, তারপরে যে কোশ্চেনগুলো আছে আবার দেখিয়ে দেবো। अरे इतना जूम नहीं होना चाहिए, थोड़ा रुक जाओ, कहाँ गई? হুম, দেখো তারপরে কি আছে, বোন ইজ অ্যানাদার এক্সাম্পল অফ এ কানেকটিভ টিস্যু, তাহলে আমাদের যে বোনও কিন্তু একটা কানেকটিভ টিস্যুর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে দেখো ইট ফর্মস দ্য ফ্রেমওয়ার্ক দ্যাট সাপোর্ট দ্য বডি, তাহলে বোনের কাজ কি না, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর বোন আমাদের বডিকে সাপোর্ট করে, ঠিক আছে? ইট অলসো অ্যাঙ্কার দ্য মাসেল অ্যান্ড সাপোর্ট দ্য মেইন অর্গান অফ দ্য বডি। তাছাড়াও বোন কি করবে, অ্যাঙ্কার দ্য মাসেল মানে আমাদের বডি যে মাসেলগুলো আছে স্কেলিটন মাসেলগুলো, এগুলোকে ধরে রাখবে, আর আমাদের বডির যে বিভিন্ন অর্গানগুলো আছে তাকে কি করবে, দেখো সাপোর্ট করবে, ঠিক আছে? যেমন এখানে লাঞ্চ আছে, লাঞ্চের উপরে কোন বোন আছে না, রিপকেস, এটা প্রোটেক্ট করবে। তাহলে দেখো ইট ইজ এ স্ট্রং অ্যান্ড নন ফ্লেক্সিবল টিস্যু, তাহলে বোন কি একটা স্ট্রং আর নন ফ্লেক্সিবল টিস্যু। স্ট্রং বলতে শক্ত, নন ফ্লেক্সিবল মানে কি, যাকে তুমি ভাঁজ করতে পারবে না, ফ্লেক্সিবল না, ঠিক আছে? তাহলে হোয়াট উড বি দ্য অ্যাডভান্টেজ অফ দিস প্রপার্টিজ ফর দ্য বোন ফাংশন, তাহলে বোন নন ফ্লেক্সিবল হওয়ার জন্য এর অ্যাডভান্টেজ কি, দেখো এর অ্যাডভান্টেজ এটা যে আমাদের বডিকে একটা স্ট্রেংথ প্রোভাইড করবে, আমরা যে ভালোভাবে দৌড়াতে পারছি, হাঁটাচলা করতে পারছি, বোন ফ্লেক্সিবল হলে কিন্তু সেটা পসিবল হতো না, ঠিক আছে? বডি হেলতে দুলতে চলে যেত। তো এবার কি বলেছে, বোন সেল আর এমবেডেড ইন এ হার্ড ম্যাট্রিক্স দ্যাট ইজ কম্পোস্ট অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস কম্পাউন্ড, তাহলে বোনের যে সেলগুলো হবে সেটা যে ম্যাট্রিক্সের মধ্যে থাকে সেটা কিরকম হয়, হার্ড হবে, আর এই যে বোনের ম্যাট্রিক্স সেটা তৈরি হয় ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস কম্পাউন্ড দিয়ে, ঠিক আছে? ডায়াগ্রামে দেখো কোথায় গেল বোন, এই যে দেখো
এটা একটা বোন, বোনের একটা ক্রস সেকশন এখানে দেখিয়েছে, বোন ম্যারোর একটা ক্রস সেকশন দেখিয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা লক্ষ্য করো, দেখো। তো এখানে দেখতে পাচ্ছ এই সেলগুলো হচ্ছে বোন ম্যারোর সেল বা বোনের সেল, যেগুলোকে বলা হয় অস্টিওসাইট। তাহলে মনে রাখবে, এখান থেকে একটা কোশ্চেনও কিন্তু আছে, বোন ম্যারোর মধ্যে যে সেলগুলো থাকে বা বোনের যে সেল, সেগুলোকে বলা হয় অস্টিওসাইট। আর এই যে সেলের মিডিলে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে বোনের ম্যাট্রিক্সটা কিরকম হবে না হার্ড ম্যাট্রিক্স, শক্ত হয়। ব্লাডের ক্ষেত্রে কি ছিল ফ্লুইড ম্যাট্রিক্স আর লিকুইড ম্যাট্রিক্স, কিন্তু বোনের ম্যাট্রিক্সটা হচ্ছে হার্ড। এবার দেখো তারপরে কি আছে, two bones can be connected to each other by another type of connective tissue called ligament। তাহলে দুটো বোন, ঠিক আছে, দুটো বোন যে টিস্যু দ্বারা কানেক্ট করা থাকবে তাকে বলা হচ্ছে লিগামেন্ট। ডায়াগ্রাম একটু পরে আচ্ছা দেখিয়ে দিই। দেখো দুটো বোন যে কানেকটিভ টিস্যুতে কানেক্ট থাকবে সেটাকে বলা হয় লিগামেন্ট, ঠিক আছে। এই যে এখানে ডায়াগ্রামের মধ্যে লক্ষ্য করো, দেখো এই যে এটা একটা বোন, এটা একটা বোন, এই যে এটা একটা বোন, এটাকে কি আছে, ও ইলিয়াম আর ফিবার, এই দুটো বোন যে কানেক্ট করা আছে, এই দুটো বোন কি দিয়ে কানেক্ট করা আছে, দেখো এই দুটো বোন কানেক্টেড করা আছে এই যে এটা দিয়ে, এটাকে বলা হচ্ছে তোমার লিগামেন্ট, ঠিক আছে। লিগামেন্ট দিয়ে কিন্তু দুটো বোন কানেক্ট করা থাকবে। তো মনে রাখবে এখান থেকে একটা কোশ্চিন আছে, সিডিএস আর এনডিএ, কোনো দুটোর মধ্যে কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে দুটো বোন কে কানেক্ট করবে না লিগামেন্ট। চলো তারপরে আছে, দেখো দিস টিস্যু ইজ ভেরি এলাস্টিক, ইট হ্যাজ কনসিডারেবল স্ট্রেংথ। তাহলে এই যে লিগামেন্ট যেটা হয়, লিগামেন্ট টিস্যু কিন্তু কনসিডারেবল স্ট্রেংথ, মানে অনেকটাই কিন্তু ওর স্ট্রেংথ কিন্তু অনেকটাই আছে। আর তারপরে দেখো লিগামেন্ট কন্টেইনস ভেরি লিটিল ম্যাট্রিক্স, লিগামেন্টের মধ্যে যে ম্যাট্রিক্স হয় সেটা খুবই কম হয়, অ্যান্ড কানেক্ট বোনস উইথ বোন। তাহলে লিগামেন্ট কি করবে, আমাদের দুটো বোনকে কানেক্ট করবে। দেখো এখান থেকেও একটা কোশ্চিন আছে, ঠিক আছে, কোশ্চিনটা দেখিয়ে দিই, আনসারটা আই হোপ তোমরা নিজে দিতে পারবে। দেখো কোথায় গেল, এই যে এনডি এর কোশ্চিন, হ্যাঁ দেখো 17 নাম্বার কোশ্চিন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং টিস্যু হেল্প টু কানেক্ট টু বোনস। তাহলে দুটো বোনকে কোন টিস্যু কানেক্ট করবে, অপশন এতে আছে টেন্ডনস, অপশন বি লিগামেন্ট, অপশন সি অ্যারিওলার টিস্যু, অপশন ডি কার্টিলেজ। না, এই যে লিগামেন্ট, এখনই বলে দিলাম লিগামেন্ট কি করবে, দুটো বোনকে কানেক্ট করবে। এনডিএ তে আসছে, ভাবতে পারছো, এনডিএ ইউপিএসসি কন্ট্যাক্ট করে ভাই, ডিরেক্ট অফিসার লেভেলের এন্ট্রি। চলো তারপরেরটা দেখি। এরপরে দেখো টেন্ডনস কানেক্ট মাসেল টু বোন অ্যান্ড অ্যানাদার টাইপ অফ কানেকটিভ টিস্যু। তাহলে টেন্ডন কি করবে, আমাদের যে বডি মাসেলগুলো আছে, এই যে মাসেলের সঙ্গে বোনকে কানেক্ট কি করবে, টেন্ডন। ডায়াগ্রামে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। টেন্ডনস আর ফিবারাস টিস্যু উইথ গ্রেট স্ট্রেংথ বাট লিমিটেড ফ্লেক্সিবিলিটি। তাহলে টেন্ডন যেটা হবে সেটা কিরকম, ফাইব্রাস, আর ওর ফ্লেক্সিবিলিটি কিন্তু লিমিটেড। লিমিটেড ফ্লেক্সিবিলিটি বলতে কি, যে খুব একটা ফ্লেক্সিবল না, বাট ফ্লেক্সিবিলিটি টেন্ডনের অতটা প্রয়োজনও হয় না, যেহেতু টেন্ডনকে বেশি মুভমেন্টের প্রয়োজন হয় না, ঠিক আছে, ডায়াগ্রামে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য টেন্ডনের যে ফ্লেক্সিবিলিটি সেটা কিন্তু লিমিটেড, কারণ টেন্ডনকে বেশি মুভ করার প্রয়োজন হয় না। দেখো কারণ টেন্ডন এই আমাদের মাসেলের সঙ্গে একটা বোনকে কানেক্ট করবে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা বোন, এটা একটা বোন, আর রেড কালার দিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মাসেল। তাহলে এই যে এই বোনটার সঙ্গে এই মাসেলকে কে কানেক্ট করেছে না টেন্ডন। এই যে হোয়াইট কালারের দেখতে পাচ্ছ এই টিস্যুটা হচ্ছে টেন্ডন, ঠিক আছে। আর এইটা কিন্তু লিগামেন্ট হয়ে যাবে, এটা লিগামেন্ট, এই হোয়াইট টিস্যুটা লিগামেন্ট, কারণ এটা দেখো এটা একটা বোন, এটা একটা বোন। তাহলে দুটো বোনকে যদি কানেক্ট করে যে কানেকটিভ টিস্যু, সেটাকে আমি বলবো লিগামেন্ট। আর মাসেলের সঙ্গে যদি বোনকে কানেক্ট করে তখন সেটাকে বলা হবে টেন্ডন। চলো তো এখান থেকেও একটা কোশ্চিন আছে, চলো দেখিয়ে দিই কোশ্চিনটা সঙ্গে সঙ্গে। এই দেখো এই কোশ্চেনটা জিও সায়েন্টিস্ট 2021 আসছিল। দেখো টেন্ডন কানেক্ট, টেন্ডন কাকে কানেক্ট করবে, অপশন এতে আছে বোন টু বোন, অপশন বিতে আছে বোন টু কার্টিলেজ, অপশন সি মাসেল টু বোন, অপশন ডি কার্টিলেজ টু ফ্যাট। তো এটা কি হয়ে যাবে না টেন্ডন কানেক্ট মাসেল টু বোন আর বোন টু মাসেল যেটা বলবে, ঠিক আছে। দেখো হয়ে গেল। চলো নেক্সট টপিক। দেখো নেক্সট কি আছে, অ্যানাদার টাইপ অফ কানেকটিভ টিস্যু কার্টিলেজ হ্যাজ ওয়াইডলি স্পেস সেল। তাহলে আর একটা টাইপ অফ কানেকটিভ টিস্যু কি হচ্ছে না
কার্টিলেজও কিন্তু একটা কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। তাহলে হ্যাজ ওয়াইডলি স্পেস সেল, এই সেলগুলোও কি থাকবে অনেক ফাঁকা ফাঁকা। দ্য সলিড ম্যাট্রিক্স ইজ কম্পোজড অফ প্রোটিন অ্যান্ড সুগার। রিমেম্বার কার্টিলেজের যে ম্যাট্রিক্স সেটাও কিন্তু সলিড ম্যাট্রিক্স মানে হার্ড ম্যাট্রিক্স। তো এবার কার্টিলেজ কোথায় কোথায় থাকে দেখো, কার্টিলেজ smoothens the bone surface at joint and is also present in the nose, ear, trachea and larynx। তাহলে কার্টিলেজ কোথায় থাকে না আমাদের দুটো বোনের যে জয়েন্ট সেখানে কিন্তু থাকবে কার্টিলেজ। এই যে ডায়াগ্রামের মধ্যে দেখো, দেখতে পাচ্ছ এটা একটা বোন, এই যে এটা একটা বোন, তো এই দুটো বোনের জয়েন্টের মধ্যে কিন্তু থাকে কার্টিলেজ। আর কার্টিলেজ কি করবে দেখো, ফ্রিকশন কমাবে। তো কার্টিলেজ একটা স্মুথনেস প্রোভাইড করবে। এই দুটো বোনের যে জয়েন্ট সেখানে কিন্তু কার্টিলেজ প্রেজেন্ট থাকবে আর সেখানে একটা স্মুথনেস প্রোভাইড করবে। তো দুটো বোনের জয়নিং পয়েন্ট ছাড়াও আর কার্টিলেজ কোথায় থাকবে না আমাদের কানের মধ্যে। আমাদের কানের যে হাড্ডি বলতে পারো, এই যে এটা কিন্তু কার্টিলেজ। তারপরে এই যে নোজ, এটাও কিন্তু কার্টিলেজের। আর আমাদের যে আছে যে ওয়াইন্ড পাইপের মধ্যে যেটা থাকে, এই যে এটাও কিন্তু কার্টিলেজ। ঠিক আছে, তো কার্টিলেজের লোকেশন বা পজিশন গুলো কিন্তু তোমরা মনে রাখবে, কার্টিলেজ কোথায় কোথায় থাকে, কারণ এখান থেকেও একটা কোশ্চিন আছে। ঠিক আছে, উই ক্যান ফোল্ড দ্য কার্টিলেজ অফ দ্য ইয়ার। তাহলে কানের যে কার্টিলেজ সেটাকে আমরা কিন্তু ফোল্ড করতে পারবো, বাট উই ক্যান নট বেন্ড দ্য বোন ইন আওয়ার আর্মস। বাট আমাদের হাতের মধ্যে যে বোন আছে সেটাকে আমরা বেন্ড করতে পারবো না। তাহলে কি বলছে, থিঙ্ক হাউ দ্য টু টিস্যু আর ডিফারেন্ট। তাহলে দুটো টিস্যু কিভাবে ডিফারেন্ট, দেখো একটা ফ্লেক্সিবল, এটাকে তুমি ভাঁজ করতে পারছো, কিন্তু আমাদের যে বোন সেটা কিন্তু নন ফ্লেক্সিবল টিস্যু। ঠিক আছে, দেখো আচ্ছা, তারপরে অ্যারিওলার কানেকটিভ টিস্যু আছে। তো কার্টিলেজ থেকে যে কোশ্চেনটা আসছিল সেটাও দেখিয়ে দিই। কার্টিলেজ থেকে যে কোশ্চেনটা আসছিল সেটাও দেখিয়ে দিই। দেখো কার্টিলেজ, আচ্ছা দেখো এটা হচ্ছে এনডিএ 2020 এর কোশ্চেন। তখনই আমি বললাম যে কার্টিলেজের লোকেশনগুলো মনে রাখবে না কোথায় কোথায় থাকে। তো দেখো, কার্টিলেজ ইজ নট ফাউন্ড ইন, কার্টিলেজ কোথায় পাওয়া যাবে না, এনডিএ 2020-তে আসছিল। অপশন এ আছে ল্যারিংস, অপশন বি নোজ, অপশন সি ইয়ার, অপশন ডি ইউরিনারি ব্ল্যাডার। তাহলে অপশন কোনটা কারেক্ট হয়ে যাবে, দেখো ইউরিনারি ব্ল্যাডার। ল্যারিংস এর মধ্যে থাকবে, ল্যারিংস কোথায় থাকে আমাদের লাঞ্চের ট্র্যাকিয়ার সঙ্গে জয়েন্ট থাকবে। ঠিক আছে, তো ল্যারিংস এর মধ্যে কি থাকবে, ল্যারিংস এর মধ্যে কার্টিলেজ থাকবে, নোসের মধ্যেও তো বললাম কার্টিলেজ থাকে, ইয়ারের মধ্যেও কার্টিলেজ থাকে। তাহলে এখানে অপশন ডিটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যেখানে আছে ইউরিনারি ব্ল্যাডার। এখানে কিন্তু কার্টিলেজ পাওয়া যাবে না। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, অ্যারিওলার কানেকটিভ টিস্যু ইজ ফাউন্ড বিটুইন দ্য স্কিন অ্যান্ড মাসেল। তাহলে আমাদের যে স্কিন আছে আর স্কিনের পর যে মাসেল আছে, মাসেল এই দুটোর মিডিলে কি থাকবে না অ্যারিওলার কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তাহলে অ্যারিওলার কানেকটিভ টিস্যু ফাউন্ড বিটুইন কোথায়, স্কিন অ্যান্ড মাসেল, অ্যারাউন্ড ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভস অ্যান্ড ইন দ্য বোন ম্যারো। তাহলে এবার কি বলছে, ইট ফিলস দ্য স্পেস ইনসাইড দ্য অর্গান, আর কি করবে, সাপোর্ট ইন্টারনাল অর্গানস অ্যান্ড হেল্পস ইন দ্য রিপেয়ার অফ টিস্যু। তাহলে দেখো ডায়াগ্রামটা দেখিয়ে দিই, কোনো টিস্যু যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেটা অ্যারিওলার টিস্যু কিন্তু ওকে রিপেয়ার করতে হেল্প করবে। ঠিক আছে, দেখো এখানে অ্যারিওলার টিস্যুর ডায়াগ্রামটা দেওয়া আছে। তো এটা কিন্তু একদম রিয়েল ডায়াগ্রাম। ঠিক আছে, ছবিটা ক্লিয়ার আসছে কিনা জানি না, অনেকটাই জুম করলাম। তো এটা আমাদের হ্যান্ডেরই ছবি দিয়েছে। দেখো এটা হাতের স্কিন, আর এই যে হোয়াইট কালার দেখতে পাচ্ছ এটা কিন্তু মাসেল। তার মিডিলে দেখো জালের মতো একটা স্ট্রাকচার আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যারিওলার কানেকটিভ টিস্যু, যেটা কি করবে না আমাদের কোনো কানেকটিভ টিস্যু নষ্ট হয়ে গেলে সেটাকে রিপেয়ারে হেল্প করবে। ঠিক আছে, তারপরে দেখো, হোয়ার আর ফ্যাট স্টোর ইন আওয়ার বডি। তাহলে আমাদের বডিতে যে ফ্যাট হয়, ফ্যাটটা কোথায় স্টোর হবে না, ফ্যাট স্টোরিং অ্যাডিপোজ টিস্যু ইজ ফাউন্ড বিলো দ্য স্কিন অ্যান্ড বিটুইন দ্য ইন্টারনাল অর্গান। তাহলে এটা এখান থেকে কিন্তু কোশ্চিন আছে, ভালো করে দেখবে যে ফ্যাট কোথায় স্টোর হয় না আমাদের বডির মধ্যে থাকে অ্যাডিপোজ টিস্যু। তাহলে অ্যাডিপোজ টিস্যুর মধ্যেই কিন্তু ফ্যাট স্টোর হবে। আর অ্যাডিপোজ টিস্যুর পজিশনটা কোথায় দেখো, ফাউন্ড বিলো দ্য স্কিন অ্যান্ড বিটুইন দ্য ইন্টারনাল অর্গান। ইন্টারনাল অর্গানের মধ্যে আর আমাদের স্কিনের নিচে কিন্তু থাকবে অ্যাডিপোজ টিস্যু। দেখো অ্যাডিপোজ টিস্যুর ডায়াগ্রামটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো এটা হচ্ছে আমাদের স্কিনের নিচে দেখো এই যে ফ্যাট স্টোরিং অ্যাডিপোজ টিস্যু দেখতে পাচ্ছ, এগুলাতে কিন্তু আমাদের বডির ফ্যাট স্টোর হয়। আর অ্যাডিপোজ টিস্যুর যে ফ্যাট গ্লোবিউলস গুলো থাকে বা অ্যাডিপোজ টিস্যুর যে
সেলগুলোতে থাকবে সেটাকে বলা হয় এই যে অ্যাডিপোসাইট, ঠিক আছে? অ্যাডিপোস টিস্যুর এইগুলো দেখো, সেলগুলো দেখো, ঠিক আছে? এই সেলগুলোকে কি বলবো আমি? অ্যাডিপোসাইট সেল। এই অ্যাডিপোসাইট সেলের মধ্যেই কিন্তু আমাদের ফ্যাট স্টোর হবে। দেখো, তাহলে দ্য সেল অফ দিস টিস্যু আর ফিল্ড উইথ ফ্যাট গ্লোবিউলস। ফ্যাট গ্লোবিউলস ছবি দেখিয়ে দিলাম। দ্য স্টোরেজ স্টোরেজ অফ ফ্যাট অলসো লেট ইট অ্যাক্ট অ্যাজ অ্যান ইনসুলেটার। তাহলে এই যে অ্যাডিপোস টিস্যু যে সেল বা ফ্যাট গ্লোবিউলস, অ্যাডিপোসাইট যেটা আছে, অ্যাডিপোসাইটের কাজ কি না, সেখানে ফ্যাট স্টোর করবে, ফ্যাট স্টোর করবে, আর তার সঙ্গে সঙ্গে কি করে, ইট অলসো অ্যাক্ট অ্যাজ অ্যান ইনসুলেটার, একটা ইনসুলেটার হিসাবে কাজ করবে। ইনসুলেটার বলতে কি, দেখো, যার মধ্যে দিয়ে হিট ট্রান্সফার করবে না। সিম্পলি তোমরা হয়তো শুনে থাকবে যে মোটা মানুষদের নাকি কম ঠান্ডা লাগে। তো আমি তো ফিল করতে পারবো না, যেহেতু আমরা মোটা না, আমরা ফিল করতে পারবো না, বাট হতে পারে। তো কেন হয় না, যারা একটু হেলদি টাইপের বা মোটা, তাদের বডিতে কি হয় না, অ্যাডিপোস টিস্যু বেশি থাকে। অ্যাডিপোস টিস্যু বেশি থাকার কারণে কি করবে, এটা একটা ইনসুলেটর হিসাবে কাজ করবে, যার জন্য বাইরে থেকে যে কোল্ড ওয়েদার বা যেটা বলতে পারো যে ঠান্ডাটা বডিতে কিন্তু ঢুকতে দিবে না, ঠিক আছে? কারণ যেহেতু এটা একটা ইনসুলেটর, ইনসুলেটর অফ হিট, যার মধ্যে দিয়ে টেম্পারেচারটা কি হবে, বাইরে যে কোল্ড টেম্পারেচার সেটা বডির মধ্যে এন্টার করবে না। তার জন্য যার বডিতে অ্যাডিপোস টিস্যু বেশি থাকবে, মানে ফ্যাট বেশি থাকবে, তাকে কিন্তু একটু ঠান্ডা কম লাগবে, ঠিক আছে? তাহলে এখান থেকে হয়ে গেল অ্যাডিপোস টিস্যু। এবার অ্যাডিপোস টিস্যুর যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো দেখিয়ে দিই। দেখো, এগুলাও এনডিএস সিডিএস এর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। হুম এই যে প্রথম কোশ্চেনে কি আছে দেখো, আচ্ছা এই দিকে প্রথম কোশ্চেনটা ছিল। হুম अरे भाई, इतना जूम नहीं होना चाहिए यार, क्यों इतना डिस्टर्ब कर रहा है। দেখো, ফ্যাট ইন হিউম্যান বডি স্টোর ইন, তাহলে ফ্যাট কোথায় স্টোর হবে? দেখো, সিডিএস 2022 কোশ্চিন, ভাবতে পারছো? সিডিএস ইউপিএসসি, ডিরেক্ট অফিসার, একবার ক্র্যাক করলে ডিরেক্ট অফিসার। দেখো, তাহলে অপশন এ তে কি আছে? অ্যাডিপোস টিস্যু, অপশন বি তে আছে রেড ব্লাড সেল, অপশন সি তে আছে মাসেল টিস্যু, অপশন ডি তে আছে এপিথেলিয়াল টিস্যু। তো ফ্যাট কোথায় স্টোর হয় না, একটু আগে বললাম যে অ্যাডিপোসাইট টিস্যু, সরি, অ্যাডিপোসাইট সেল অর অ্যাডিপোস টিস্যুর মধ্যে, ঠিক আছে? তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, অপশন কোনটা ঠিক হবে বলে দিবে নিজে নিজে। দেখো, তারপরের কোশ্চেনটা কি আছে? অ্যাডিপোস টিস্যু ইজ এ টাইপ অফ, অ্যাডিপোস কোন টাইপের টিস্যু? দেখো, অ্যাডিপোস টিস্যু ইজ এ টাইপ অফ ড্যাশ টিস্যু ইন হিউম্যান বডি। কোন টাইপের টিস্যু হবে? এসএসসিজিডির কোশ্চেন। আচ্ছা, দেখো, এ আছে এপিথেলিয়াল, বি আছে মাসকুলার, সি আছে কানেকটিভ, ডি আছে নার্ভাস। তো অ্যাডিপোস টিস্যু কোন টিস্যুর এক্সাম্পল না, কানেকটিভ টিস্যুর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে অপশন ডি, সরি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা অ্যাডিপোস কি হয়ে যাবে, একটা কানেকটিভ টিস্যুর এক্সাম্পল, ঠিক আছে? তারপরে এখানে দেখো সিমিলার কোশ্চিন, এক নম্বরের মতো, যেটা অ্যাডিপোস টিস্যুর প্রথম কোশ্চেনটা দেখিয়ে দিলাম, সেটা সিমিলার। দেখো, ইন হুইচ অন অফ দ্য ফলোইং টাইপ অফ কানেকটিভ টিস্যু ইন অ্যানিমেলস ডাজ ফ্যাট গেট স্টোর? সিডিএস 2018 সিডিএস এ আসলো। তাহলে কোথায় ফ্যাট স্টোর হবে? দেখো, এক নম্বরে আছে অ্যাডিপোসাইট, বি নম্বরে আছে কন্ড্রোসাইট, সি নম্বরে আছে অস্টিওসাইট, ডি নম্বরে আছে রেকটিকুলোসাইট। তাহলে আমি কি বললাম? দেখো, অ্যাডিপোস টিস্যুর যে সেল হয় সেটাকে বলা অ্যাডিপোসাইট, আর এই যে অ্যাডিপোসাইট সেলের মধ্যেই কিন্তু আমাদের যে ফ্যাট সেটা স্টোর হবে, ঠিক আছে? অ্যাডিপোস টিস্যুর কোশ্চেনগুলো শেষ। এবার আর কয়েকটা এক্সট্রা কোশ্চেন আছে, এই কয়েকটা কোশ্চেন একটু দেখে নাও, দেখে নিয়ে শেষ। দেখো, এই যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কানেকটিভ টিস্যু? সিএপিএফ 2021 এর কোশ্চেন, সিএপিএফ এর মতো কোশ্চেন পেপারে আসছে। দেখো, তো সিএপিএফ এ আসছিল এটা, সিএপিএফ 2021 এ। তো কি আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কানেকটিভ টিস্যু? কানেকটিভ টিস্যু কোনটা হবে না? দেখো, কানেকটিভ টিস্যুর এক্সাম্পল গুলো এই জন্য আমি মনে রাখতে বলছিলাম। এ নম্বরে আছে লিগামেন্ট, বি নম্বরে টেন্ডন, সি নম্বরে স্মুথ মাসেল, ডি নম্বরে কার্টিলেজ। তাহলে মাসেল যেখানে আছে এটা রং আনসার হয়ে যাবে। স্মুথ মাসেলটা কি হয়ে যাবে? এটা মাসকুলার টিস্যুর এক্সাম্পল, ঠিক আছে? বাকি লিগামেন্ট, টেন্ডন, কার্টিলেজ এগুলো তো সবই কানেকটিভ টিস্যু, দেখিয়ে দিলাম। তারপরের কোশ্চেনটাও কিন্তু সিমিলার কোশ্চেন, দেখো একদম সিমিলার, ওটার মতনই। কি আছে?
14 নম্বর কোশ্চেনে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইপ অফ কানেকটিভ টিস্যু, তাহলে নিচের কোনটা কানেকটিভ টিস্যু হবে? ব্লাড, হ্যাঁ ব্লাড কানেকটিভ টিস্যু, বোনও কানেকটিভ টিস্যু, লিগামেন্টও কানেকটিভ টিস্যু, তাহলে তিনটাই কারেক্ট অ্যান্সার। কোথায় আসে দেখো, অপশন সি 1 2 3 বোথ এভরিথিং ইজ কারেক্ট অ্যান্সার। দেখো তিনটাই কারেক্ট, হ্যাঁ 1ও কারেক্ট, 2ও কারেক্ট, 3ও কারেক্ট, তার মানে এখানে অপশন সিতেই আছে 1 2 অ্যান্ড 3, তার মানে ব্লাডও কানেকটিভ টিস্যু হবে, বোনও কানেকটিভ টিস্যু হবে, আর এই যে লিগামেন্ট আছে লিগামেন্টও কিন্তু কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। তার পরের কোশ্চেনটা দেখো একদম কি আছে এটা, আচ্ছা দেখো হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং স্ট্রাকচার অর সেল ইজ নট প্রেজেন্ট ইন দ্য কানেকটিভ টিস্যু, তাহলে কোন সেল কানেকটিভ টিস্যুর মধ্যে থাকবে না? এক নম্বরে আছে কি দেখো কন্ড্রোসাইট, তারপরে আছে অ্যাক্সন, তারপরে আছে কোলাজেন ফাইবার, তারপরে আছে লিম্ফোসাইট। হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে, এই যে অপশন বিটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এক্সনটা কোথায় থাকে? এটা নার্ভাস টিস্যুর মধ্যে থাকে, তাহলে এখানে অপশন বিটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যেটা কি হয় নট প্রেজেন্ট ইন দ্য কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর মধ্যে থাকবে না, একজনটা থাকে তোমার নার্ভাস টিস্যুর মধ্যে। তাহলে এখান থেকে কোশ্চেন পেপারগুলো দেখানো শেষ, ঠিক আছে? তো আজকে এতটুকুই, বাস তোমরা এনসিইআরটিটা ভালোভাবে রিডিং পড়ো, আর আমি যে জায়গাগুলো হাইলাইট করেছি সেই জায়গাগুলো তোমাদের নিজের নিজের বইয়ের মধ্যে একদম হাইলাইট দিয়ে অথবা পেন দিয়ে মার্ক করে রেখে দাও, ঠিক আছে? ফিউচারে কাজে আসবে যখন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করবে। তো আজকে এতটুকুই, আর এর পরের পার্টটাতে আমি পরের যে টিস্যুটা আছে মানে মাস্কুলার টিস্যু সেটা কমপ্লিট করে দেব। তো চলো, বাই বাই, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থেকো। ऑफ कैसे होगा? नहीं ऑफ नहीं हो रहा है, क्या हो गया?